আপনারাই বলেন এখন আমি কি বিচার করতে পারি? চেয়ারম্যান সাহেব, আপনি যেই বিচারই করেন না কেন, কোনো পতিতা আমার বাড়ির বউ হইতে পারে না। আমি এই পতিতা বউরে আমার বাড়িতে জায়গা দিব না। আম্মা তো ঠিক কথাই কইছে। এই কাল নাগিনী নষ্ট মেয়ে আমার ভাই মাথাটা খাইছে। আমার ভাই এমন সুন্দর, আমার ভাই এই পতিতা মেয়েকে বিয়ে করতে পারে না। মনটাই চাইতেছে চুলের মুঠিটা ধইরা এই বাড়ি থেকে বের করে। ছোট লোকের বাচ্চা সিরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখো, হ্যাঁ? সামান্য 2 টাকার একটা পতিতা হইয়া আমার পোলার মাথাটা খাইছোস, আমার পোলার বউ হয়ে এই বাড়িতে আইছোস। লোকজনের সামনে মুখ দেখাইতে পারি না, আমার মান সম্মান সব ধুলিসাৎ করে ফেলাইছে। তার মানে আপনারা বলতে চাইতেছেন আমি ওরে গ্রাম ছাড়া করি? আলো আমার বিবাহিত বউ, ওই বাড়ি থেকে কোথাও যাবে না। কিরে সুমন, তোর এত বড় সাহস হলো কি করে? যেখানে আমি উপস্থিত সেখানে তুই গলাবাজি করিস? তোর এত অতঃপতন! সবাই মিলে অন্যায়ভাবে আমার বউরে গ্রাম থেকে বের করে দিবে, আমি সেটা মুখ বুজে সহ্য করব? এইটা তো হইতে পারে না। চেয়ারম্যান সাহেব, আপনি যা করবেন সব আইন অনুযায়ী করবেন, ঠিক আছে? কি ব্যাপার? এই, তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তুমি এই পতিতার মেয়ে পক্ষ নিয়ে কথা বলতেছো? আরে বাবা, আমি পতিতার পক্ষে কথা বললাম, আর আমি তো আইন অনুযায়ী কাজ করবার কথা বলছি। আরে পতিতার পক্ষে কথা কইয়া আমি নিজের মান সম্মান খোয়াবো না। আমি এমন বিচার করব না যাতে করে উভয়েরই ক্ষতি হয়। সুমনের মা আগেই বলে দিছে এই পতিতা এই বাড়িতে থাকতে পারবো না। বাবা, ও আমার বউ, ও আমাকে ছেড়ে কোথায় যাবে? ও তোর স্ত্রী হইতে পারে না। কোনো পতিতার অধিকার নেই কারোর স্ত্রী হওয়ার। পতিতা বলে কেউ মানুষ না? ওই মানুষ, তবে নর্দমার কীট। চেয়ারম্যান, তুমি এক্ষুনি এই পতিতার চুলের মুঠি ধরা বাড়ি থেকে বাইর করে দাও। ওকে যদি এই গ্রাম থেকে বের করে দিই তাহলে তো আমার হাতছাড়া হয়ে যাবে। যেভাবেই হোক ওকে গ্রামে রাখতে হবে। আমার মনের বাসনা পূর্ণ হলে তখনই বের করে দেব। চেয়ারম্যান, তুমি কি এত ভাবতেছো? চাচা, আমি কি এই কাজ করে আইনের কাছে দোষী হব? সবকিছুরই একটা প্রক্রিয়া আছে, নিয়ম আছে। হুট করেই তো আর কাউরে বের করে দেওয়া যায় না। আপনারা সবকিছু বললেন, আমি সবকিছু শুনলাম। থানার বড় কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে একটা পদক্ষেপ নেওয়া যাবে। কি আমার কথা ক্লিয়ার তো সবাই? সুমন, তুমি তোমার বউ নিয়ে ঘরে যাও। আসো। চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কেমন বিচার করলেন? যেখানে আপনারা কয়ে দিলাম যে এই পতিতারে গ্রাম ছাড়া করেন, তা না করে আপনি আর আমার ঘরে উঠাই দিলেন। চাচি, এত মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাতে করে আবার হিতে বিপরীত হবে, মানে আপনারা ফেঁসে যেতে পারেন। এখন আইন কানুন খুবই কড়া, তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই পতিতা বউরে যত দ্রুত সম্ভব এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করব। এই বিচার আমরা মানি না, আমাদেরই ভুল হয়েছে। চেয়ারম্যানকে না খবর দিয়া এই মাইয়ের চুলের মুঠি ধইরা বাড়ি থেকে বের করে দিলে উচিত শিক্ষা হইত। চেয়ারম্যান, আমার মায়া কিন্তু ঠিক কথাই কইছে। তোমার যেই কাম নিয়ে আনলাম সেই কাম তো আমার হইল না। আল্লাহ জানে
এই পতিতার মুখ আমার আর কতদিন দেখন লাগবো? কিছুই করার নাই, আরো কিছুটা দিন ধৈর্য ধরেন, দেখা যাক কি করা যায়। তাহলে আমি এখন আসি। ঠিক আছে, যাও। যা কিছু হয় আমি পরে জানাবো। চল। এই তোমরা সবাই আমার ঘরে হও, তোমার লগে কথা আছে। বাড়ির লোকজন তো একটু ঝামেলা করবেই, হুট করে তার মেনে নেবে না। তুমি কিছু মনে করো না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু মানায় নাও। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমাকে নিয়ে সমাজে চলতে পারবে না, সমাজে পরিচয় দিতে পারবে না, সবার কাছে ছোট হবে, তোমার পরিবারের মান সম্মান যাবে। তুমি আমার কথা না শুনেই বিয়ে করে ফেললে, এখন আমার কথা সত্যি হলো তো? দেখো, তুমি যে পথে ছিলে সে পথে তো ইচ্ছে করেছিলে না, পরিস্থিতির কারণে মানুষ অনেক সময় অনেক কাজ করে ফেলে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানতাম তোমাকে বিয়ে করলে আমার সাথে অনেক খারাপ কিছু হতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমি সমস্ত কিছুর সাথে যুদ্ধ করতে পারবো, শুধু তুমি যদি পাশে থাকো। আমি চাইলেও এই সমাজের মানুষ তোমার পাশে আমাকে মেনে নেবে না। আজ হোক কাল হোক ওরা আমাকে লাথি মেরে বের করে দিবে, কারণ আমার পরিচয় হচ্ছে আমি একটা পতিতা, আর পতিতাদের ভোগ করা যায়, বিয়ে করা যায় না। আর একজন পতিতা মারা গেলে তার জানাজাও হয় না, সেটা জানো তো না? আমি তো তোমাকে ভালো জীবন দেওয়ার জন্য বিয়ে করেছি, তুমি যদি খারাপ পথ থেকে ফিরে আসো তাহলে দোষের কি? আমি তো এখানে কোনো অন্যায় দেখছি না, তাহলে সমাজের লোক কেন মেনে নেবে না? কারণ আমার অতীত খারাপ। আহা, তুমি এভাবে নিচ্ছ কেন? শোনো, আমরা তো কেউ ফেরেশতা না, সকলের মধ্যেই পাপ আছে, কেউই আমরা পাপ মুক্ত না, কারোটা প্রকাশ পায় কারোটা পায় না। কিন্তু তুমি আমার জন্য আর কতজনের সাথে যুদ্ধ করবে? একদিন আমি তোমার কাছে বোঝা মনে হব, তাই বলছি তুমি আমাকে মুক্ত করে দাও। আমি যেদিকে চোখ যাই চলে যাব, না হয়তো এমন কোথাও চলে যাব যেখান থেকে মানুষ কোনোদিন ফিরে আসে না। এই সমাজের লালসা আমার কখনো পিছু ছাড়বে না। খবরদার আর একবারও এই কথা বলবা না। পৃথিবীর কেউ না থাক, আমি তোমার পাশে থাকবো। আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। যদি তোমাকে গ্রাম থেকে চলে যেতেই হয় তাহলে তোমার সাথে আমিও যাব। তোমাকে যদি কলঙ্কের ভার নিতে হয় তাহলে সেই ভাগটা আমিও নেব। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। পৃথিবীর সমস্ত ভালোবাসা আমি তোমাকে দিতে চাই। তোমার মতো স্বামী পেয়ে আমি অনেক ভাগ্যবতী। আবার মাঝে মাঝে ভয় হয়, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। পোড়া কপাল নিয়ে জন্মেছি তো, তাই সুখ বেশি দিন সয় না। আচ্ছা হয়েছে, বাদ দাও তো। শোনো, তুমি মাছ রান্না করতে পারো? গুড। আমি বাজারের দিকে যাচ্ছি, দেখি কোনো ভালো মাছ পাওয়া যায় কিনা। আজকে তুমি রান্না করবা, পেট ভরে খাবো, ঠিক আছে? থাকো, একটু ঘুরে আসি। যত কথাই কোক চেয়ারম্যান, ওই পতিতারে আমাকে বাড়ির বউ হিসেবে আমি কিছুতেই মাইনে নিতে পারবো না। আপনি একদম ঠিক কথা বলছেন আম্মা, তবে সবকিছুর ভিতরে তো একটা নিয়ম কানুন আছে। কিসের নিয়ম কানুন? ওইসব নিয়ম কানুন আমি মানি না। ওই পতিতা আমার পোলারে বিয়ে করে আমার পরিবারের মান সম্মান নষ্ট করছে। আব্বা তো ঠিক কথাই কইস। আমার তো মনটাই চাইতেছে ওই পতিতা মাইয়ারে চুলের মুঠিগুলো ধইরাই বাড়ি থেকে বের করে দিই। আরে বাবারে শান্ত হো, এত উত্তেজিত হবে না। আগে দেখো চেয়ারম্যান সাহেব কি বলে। এখন চেয়ারম্যান যদি কয় ওই পতিতা এই বাড়ির বউ হইয়া থাকবো, তাইলে কি আমি সেটা মাইনা নিমু? কোনোভাবেই মাইনা নিব না। তাহলে আম্মা, আব্বা, আপনারা এখন কি করতে চাইতেছেন? এখন থেকে ওই পতিতারে 3 বেলা মাইরের উপরে রাখতে হবে। জানি ও নির্যাতন সহ্য করতে না পাইরা ও নিজে এই বাড়ি থেকে চলে যায়।
কিন্তু আম্মা, যদি এইভাবে নির্যাতন চালাইতে যান, আপনার ছেলে তো বাধা পেয়ে দাঁড়াবে, তখন আপনি কি করবেন? আরে ছেলে যখন বাড়িতে থাকবো না তখন ওর উপরে নির্যাতন করতে হইব। হ্যাঁ, কিন্তু আম্মা, আপনার ছেলে যদি বাড়িতে আসে তখন তো সব কিছু শুনতে পারবো, তখন তো এটার প্রতিবাদ করবো সে, তখন কি করবেন আপনি? তখন কি সিদ্ধান্ত নিবেন? দরকার হলে আমার ছেলেরে বাড়ি থেকে বাই করে দিব, তবু এই পতিতা বউরে আমার বাড়িতে রাখা যাবে। তার চেয়ে এক কাজ করলে কেমন হয়, বিষ খাওয়া মেরে ফেলি। আরে মাথা কি পাগল হয়েছে? মাথার ভিতরে কিছু আছে তোমার? কথা তো শুনে মনে হয় না। বিষ খাওয়ায় যদি মাইরা ফেলি তদন্ত হইব না? তদন্ত হইলে তো আমরা বাড়ির সবাই মাইরা যাম, বুঝো না কেন? তার চাইতে তোমার শাশুড়ি যেটা বলছে সেটাই করো। ওরে 3 বেলা নির্যাতনের উপর রাখো, দেখবা নিজেই বাড়ি থেকে পালায় গেছে। আর ওর হুমকি দাও, সে যদি আমার ছেলের কাছে এই সমস্ত কথা বলে একদম জানে মেরে ফেলে। আব্বা, তার আগে একটা কাম করলে কি হয়? ধরে আমি এই পতিতার লোকে আগে ভাগে একটু কথা কয়ে রাখলাম, সে যদি ভালো ভালো চলে যায় তাহলে তো ভালো, আর যদি না যায়, যে আম্মা যেটা বলছে সেটা, ইচ্ছা মতো নির্যাতন, টাইম মতো নির্যাতন। জামাই, তুমি ঠিকই কইছো, কিন্তু আমার মনে হয় না ও নিজের ইচ্ছাতে যাইবে। আরে আব্বা, কথা বলতে তো আর দোষের কিছু না। আচ্ছা ঠিক আছে, আহ, তুমি তাহলে ওর লগে কথা কয়ে দাও। ঠিক আছে আম্মা, আমি তাহলে নিজে যাই ওর লগে কথা কয়ে দেখবো। আমার এত ভালো একটা ছেলে শেষ পর্যন্ত কিনা এমন একটা মাইয়ারা বিয়া করলো যে মাইয়ার পরিচয় দিতে হন আমাকে ঘৃণা করে। আহা মা, এভাবে কান্নাকাটি করো না, সব সমস্যার একটা ব্যবস্থা হইব। সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু গ্রামের মানুষ যে আমগরলে হাসাহাসি করে সেটা কি হইব? আমার এখন আর কিছুই ভালো লাগতেছে না, কি করব? কে? আমি দুলা ভাই? ভেতরে আসতে পারি? আসেন দুলা ভাই। দুলা ভাই ডাকতেছস? সবকিছু কি ভুলে গেছস? হ্যাঁ, আমি যে তোর পুরাতন কাস্টমার ছিলাম। দেখেন দুলা ভাই, আগে যা ঘটেছে ঘটেছে, আমি সেসব এখন মনে করতে চাই না। তুই তো জিনিসটা খারাপ আছিলি না, এই কারণেই তো প্রায় প্রায় আমি তোর কাছে যাইতাম। কিন্তু আমি একটা জিনিস ভাবে কুল পাইতেছি না, তুই কেমনে আমার সম্বন্ধের বউ হয়ে গেলি? মানুষ কি তার নিয়তি বলতে পারে কে কখন কোথায় যাবে? সেটা উপরওয়ালাই একমাত্র ভালো জানে। আচ্ছা, যাই হোক, এখন যে তোর গ্রাম থেকে বের করার ব্যবস্থা করতেছে, সেই খবর জানোস তো? সেটা তো জানি। আমি চাইলে কিন্তু তোর এই বাড়িতে রাখার একটা ব্যবস্থা করে দিতে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত দুলা ভাই? আমি আপনার সব শর্ত মেনে নিতে রাজি আছি। শর্ত হইল, তোর জামাই যখন বাড়িতে থাকবো না, বাইরে চলে যাবে, তখন আমি তোর ঘরে আসবো, তোর লগে আমি একটু সময় কাটাবো। ছি দুলা ভাই, এমন একটা নোংরা প্রস্তাব আপনি আমাকে দিতে পারলেন? ওরে বাবা রে, এখন এটা নোংরা হয়ে গেছে। আমি যে তোর কাছে কত শতবার গেছি, তখন এটা নোংরা ছিল না? আপনি বারবার আমার অতীত নিয়ে টানাটানি করছেন কেন? অতীতে যা ঘটেছে আমি সব ভুলে গেছি। এত সহজে সবকিছু বলা যায় রে? তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি তো ভুলি নাই। এখন তুই চিন্তা করে দেখ, যদি তুই এ বাড়িতে থাকতে চাস, তাহলে আমারে তোর খুশি করে চলতে হবে, আর নাইলে
এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। আর যদি তুই আমার প্রস্তাবে রাজি হস, তাহলে আমি সবাই বুঝাবো, এমন ভাবে বুঝাবো যে তোর এই বাড়িতে রাখতে বাধ্য। কিন্তু আমি আপনার প্রস্তাবে রাজি না। ঠিক আছে, যেহেতু তুই আমার প্রস্তাবে রাজি না, তাহলে এই বাড়ি থেকে বাইরে হওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। তবে বিষয়টা ভাবে দেখতে পারোস। আচ্ছা, তোর জন্য তো দুইটা নাগর সামলানো কঠিন কিছু না। আগে কত শত নাগর সামলাইছস। আপনি এখন আসতে পারেন। আপনার সব নোংরা কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। নোংরা কাজ করতে পারবি আর আমি কইলে দোষ? আপনি যে আমার কাছে যেতেন, আপনি নোংরা কাজ করেন নাই নাকি অনেক মহান কাজ করে ফেলেছেন? সমাজের মানুষ আমার এলেও কোনো কথা বলব না, আমারে কোনো দোষ দিব না। কারণ কি জানোস, আমার এই পাপ কাজের কোনো প্রমাণ তাগো কাছে নাই। কিন্তু তুই হলি একটা মার্কা মারা, বুঝছস? সমাজের মানুষ তোরে সিল মেরা দিব। যাই হোক, মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা ভাবনা করে দেখ। তুই যদি আমার প্রস্তাবে রাজি হয়ে থাকস, তাহলে আমার কো, তোরে আমি এই বাড়িতে রাখার ব্যবস্থা করতেছি, আর কোনো কথা নাই। আমি আপনার এই প্রস্তাবে কোনোভাবেই রাজি না। আর কথাটা শুনতে চাই না। মাথাটা ঠান্ডা করে ভাইবা দেখ, এই বাড়িতে থাকবি কি থাকবি না। যেভাবে যেভাবে গমগুলি সরাতে বলছি আর যে রিলিফের টিনগুলি সরাতে বলছি, জি চেয়ারম্যান সাহেব। সেগুলি ঠিকঠাক মতো সরাইছিস তো? হ্যাঁ, একদম হ্যাঁ। একদম। চেয়ারম্যান সাহেব, দাঁড়াইলেন কে? সবাইরে নিয়ে একটু ওইদিকে যা, একটু কথা আছে আমার। এই, তোরা সবাই আয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। কি ব্যাপার? আপনি আমার পথ আটকে কেন দাঁড়ালেন? পথ ছাড়েন আমার। আরে যাবেই তো, এত তারা কিসের তোমার? আমাকে লোকজন দেখে ফেললে না কলঙ্ক দিবে। বাবা রে বাবা, তোর আবার কলঙ্কের ভয়ও আছে নাকি? কি বলতে চান আপনি? আমি কি বলতে চাই সেটা কি তুই বুঝিস না? কত বুদ্ধি করে তোরে এই গ্রামে রাখার ব্যবস্থা করছি, তা না হলে তো সালিশি তোর এই গ্রাম থেকে বের করে দিতাম। এখন কি বলতে চান বলেন? আমি যদি চাই তাহলে তোরে এই এলাকা থেকে কেউ বের করতে পারবে না। তুই শুধু আমার একটা কথা শুনবি। কি কথা? তুই খালি আমার একটু খুশি করে দিবি। মনে কর যে তোর আদর ভালোবাসা পাওয়ার জন্য আমার কিরকম যেন লাগে। প্রয়োজন হলে তোরে আমি কিছু কসকসা টাকা তোর হাতে ধরাই দিই। এখন আমি আপনার মতলবটা বুঝতে পারছি। দেখেন, আমি এখন একজনের বউ, এই ধরনের কথাবার্তা একদমই বলবেন না আমাকে। পতিতা, পতিতা কারো বউ হয় না। 2 দিন পরে যখন তোরে ভালো লাগবে না, লাথি মেরে ঘর থেকে বাইর করে দিবে, তখন তোর জায়গা হবে কোথায়? ওই সেই পতিতা বাবা। আমার স্বামী অমন মানুষ না। আরে যা, কত ভালো মানুষ দেখলাম। এখন তুই আমার কথায় রাজি কিনা সেইটা বল। অসম্ভব, কোনোদিনও না। দেখ, এমন কিছু করিস না যেন তোকে বিছানায় আনতে আমার অনেক বাধ্য করতে হয়। আপনি যত কিছুই বলেন আর যত কিছুই করেন, আমি আপনার কথাতে রাজি না। এখন আমার পথ ছাড়েন, আমাকে যেতে দিন। এই শান্তকে অশান্ত করার চেষ্টা করিস না। এই শান্ত জীবনে যা চাইছে তাই পাইছে, পায় নাই এরকম কোনো কিছু হতে পারে না। আপনি আমাকে কখনোই পাবেন না।
আমি যদি তোকে এই গ্রাম থেকে বের করে দিই তখন তুই কি করবি? আমার স্বামী যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ আমি কাউকে ভয় পাই না। বাবারে, তোর তেজ দেখে আমি খুব মুগ্ধ হলাম। তুই কিন্তু এই আঙ্গুলটা ব্যাখ্যা করতে বাধ্য করতেছিস। ভালোই ভালোই বলছি, আমার কথায় রাজি হয়ে যা, তা না হইলে কিন্তু তোর খবর আছে। এক কথা আমি আপনাকে কতবার বলবো, আমি আপনার কথায় রাজি না। আমার পথ ছাড়েন, আমাকে যেতে দিন। এই শকুন যার দিকে একবার তাকায় সে শকুন তো তারে আর কখনো ছাড়ে না। তুই আমার সাথে চল, তোরে নিয়ে আজকে মজা দেখাবো। আমার হাত। এই চেয়ারম্যান, আমার বউয়ের হাত ছাড়ো, হাত ছাড়ো। আচ্ছা, ও তোর বউ হয় কি? ও তো একটা পতিতা। সেই কথা তো আমি তোমারে বলবো না, ও আমার বউ, এটাই সত্যি। আমি যদি হাত না ছাড়ি তাহলে তুই কি করবি? তেমন কিছুই করব না, শুধু গ্রামে গ্রামে একটু মাইকিং করব, আর মাইকে বলবো আমাদের চেয়ারম্যান দুশ্চরিত্র, নারী লোভী, সে দিনে দুপুরে মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করে। এদিকে আসো, সামনে কিন্তু তোমার ইলেকশন, ভোট। তোমার ইলেকশনের লাল বাতি জ্বলবে, আর তোমার চরিত্রেরও কিন্তু 13টা বাজবে। কি কথা, আমি তো একটু মজা করতেছিলাম। আমি চেয়ারম্যান মানুষ, একটু মজা করতে পারি না? যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তোমার যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আমারে বলবা, আমি চেয়ারম্যান কঠিন প্রতিবাদ করবো। যাও গা, তুমি বাড়ি যাও, ফিরতে দেরি হবে, যাও। চেয়ারম্যান, সেকেন্ড টাইম যদি কোনো মেয়ের এরকম টর্চার করার দেখি, তোমার চোখ দুটা কিন্তু আমি তো খাইয়ে ফেলবো। আর একটা কথা মনে রাখো, তোমার ইলেকশন আর তোমার চেয়ারম্যানের কিন্তু 13টা বাজায় দেবো, কথাটা মনে রাখো। তখন কিন্তু মানবো না তুমি আমার বড় না ছোট। কে কার চরিত্র হরণ করে সেটা সময় হলে বোঝা যাবে। এই খারাও, কই গেছিলা তুমি? পুকুর ঘাটে পানি আনতে গেছিলাম। পানি দিয়ে কি করবো? কেন, রান্না করব। তুমি কি মনে করছো? হ্যাঁ, তোমার হাতের রান্না কি আমরা সবাই খামু? হ্যাঁ, কেন আম্মা, কি সমস্যা? এই খবরদার কইলাম, তুই আমার আম্মা কইরা ডাকবি না। তোর মতো পতিতার আম্মা আমি না। আম্মা, আপনারা আমার সাথে এভাবে কেন কথা বলছেন? একটু ভালো ব্যবহার করতে পারেন না? আর তাছাড়া আমি এই বাড়িতে তো একা একা আসিনি, আপনার ছেলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। দেখছো, এখনই মুখে মুখে তর্ক করে, ওর মুখটা ভাঙা দাও আমাকে। আচ্ছা আব্বা, আমি কি কারো সন্তান না? আমি কি একটু ভালো ব্যবহার আশা করতে পারি না? না, তুই কোনো ভালো মানুষের সন্তান না, তুই কোনো পতিতার সন্তান। আপনারা আমাকে যত খুশি বলেন, দয়া করে আমার বাপ মা তুলে কথা বলবেন না। বলবো, বললে কি করবি তুই? বেশি করে বল। কি আর করব, আমার তো তেমন কিছুই করার নাই। তার আগে বল, কখন বের হচ্ছিস? এই বাড়ি থেকে বের হবি কখন? আমি এই বাড়ি থেকে বের হব কেন? আমার স্বামী আমাকে যতক্ষণ এই বাড়িতে রাখবে আমি ততক্ষণ এই বাড়িতেই থাকবো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই যে তোর বাপের বাড়ি, যে তুই যা বলবি তাই হবে? হ্যাঁ, এটা তো আমার বাপের বাড়ি, আপনিই তো আমার বাবা। তোর মতো পতিতার বাপ আমি হইতে চাই না। তুই এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। কেন আব্বা, আমি কি মানুষ না? তুই যতক্ষণ এই বাড়িতে থাকবি ততক্ষণ এই বাড়ির অমঙ্গল হইব। তুই নিকৃষ্ট মানুষ, আর নিকৃষ্ট মানুষের আমার বাড়িতে থাকার কোনো অধিকার নাই। আমি আপনাদের কথা এই বাড়ি থেকে এক পাও নড়ব না। তোরে কেমনে বাড়ি থেকে বাইর করতে হয় এই পদ্ধতি আমার খুব ভালো করে জানা আছে। এই ধর রে, ওরে এই বাড়ি থেকে আজকে বাইর। কি করছো তুমি? ছাড়ো আমাকে, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি মরতে চাই, ছাড়ো আমাকে। আরে কি হয়েছে আমাকে বলো তো। এই পৃথিবীতে
পৃথিবীতে এত ভালো মানুষের ভিড়ে আমার মতো খারাপ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মরতে চাই। আমাকে দাঁড়াও, কে বলছো তুমি খারাপ মানুষ? কে বলেছে তোমাকে বেঁচে থাকার অধিকার নাই? আর তার আগে বলো, হঠাৎ করে তুমি এই সিদ্ধান্ত কেন নিলা? আমি অনেক ভেবে দেখলাম, আমার জন্য তোমার সম্মান যাচ্ছে, সবাই আমার বাবা মা তুলে গালি দিচ্ছে, তোমার পরিবারের মান সম্মান যাচ্ছে, তাহলে আমি কেন তোমাদের বোঝা হব? তোমাকে কি কেউ কিছু বলছে? আমার বাবা মা কিছু বলছে? আমাকে বলছে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি যখন বলছি তুমি যতক্ষণ আমাকে না বলছো এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, তখন তোমার মা আর বোন বলছে আমি যদি এই বাড়ি থেকে না যাই তারা আমাকে মেরে ফেলবে। বুঝতে পারছি, তুমি একটু ধৈর্য ধরো, তারপর দেখো আমি কি ব্যবস্থা নেই। থাক, আমার জন্য কারোর সাথে তোমার ঝগড়া করতে হবে। দেখো, তুমি আগে কি করছো সেটা আমার কাছে বড় ব্যাপার না, তুমি এখন আমার বউ, এটাই আমার কাছে বড় ব্যাপার। তুমি দুনিয়ার সব থেকে খারাপ হলেও এখন তুমি আমার স্ত্রী। তোমার দিকে কেউ আঙুল তুলে তাকালে আমি তো সেটা সহ্য করব না, সেটা হোক আমার মা বা আমার বোন। ওরা তো ঠিকই বলছে, আমি তো পতিতা, আর পতিতারা কখনো কারো বউ হতে পারে না। দেখো, তুমি দুনিয়ার সবার কাছে পতিতা হইতে পারো, কিন্তু আমার কাছে তো তুমি বউ, তুমি আমার কাছে অনেক অনেক মূল্যবান। আমাকে তুমি মিছে সান্ত্বনা দিও না, আমাকে তুমি মরতে দাও প্লিজ। তাহলে আমার কি হবে? তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসার করো, আমার মতো পতিতার সাথে তোমার সংসার করা লাগবে, তাহলে তুমি এই সমাজের মুখ দেখাতে পারবে না। তুমি আজও আমারে বুঝলা না? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, তোমাকে আল্লাহর নাম স্মরণ করে দিন কবুল বলে বিয়ে করেছি, তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশে থাকবো। আজকে যদি তুমি এই সিদ্ধান্ত নাও আমাকে ছেড়ে চলে যাবা, তাহলে আমি নিজেকে নিজে কিভাবে বুঝাবো? তুমি আজকে একটা আমাকে কথা দিবা, বলো কখনো তুমি আমাকে ছেড়ে যাবা না? কথা দাও। মা, মা, বাইরে আসো। কি হলো? তুই এরকম চিল্লাইতাছিস কেন? চিল্লাচ্ছি কি এমনি এমনি? তার আগে বলো, আমার বইয়ের গায়ে হাত তুলছো কেন? এই হাত তুলছি তাতে কি হইছে? তোমাদেরকে কি আমি সেই অধিকার দিয়েছি? সেই অধিকার কি তোর কাছ থেকে নিতে হবে? অবশ্যই নিতে হবে। আলো আমার বউ, কথাটা কান খুলে শুনে রাখো। সে পতিতা ছিল, এখন তার পরিচয় সে আমার বউ। তার গায়ে হাত তোলার অধিকার কারো নাই। তোমরা কেন তার গায়ে হাত তুলবে? দেখছো মা, দেখছো ওই পতিতার কান পড়ার কথা শুন না, এখন তোমার সাথে উচ্চ গলায় কথা কইতেছে তোমার পোলায়। এইটা কি ভাই? আপনি আপনার পতিতা বউয়ের কথা শুনা এইভাবে মা বাপের সাথে বেয়াদবি করবেন? আর একবার আমার বইয়ের পতিতা বললে তোমারে থাপ্পড় মেরে দাঁত গলায় ফেলে দেবো। বুঝলাম না ভাই, বাবা আপনি আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার কেন করতেছেন? বছরের পর বছর আমাদের বাড়িতে থাকতেছো, খাচ্ছো, সবকিছু এই বাড়ি থেকে তোমার চলছে, তারপরেও তুমি আমার পার্সোনাল ব্যাপারে নাক গলানোর অধিকার তোমাকে কে দিছে? আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যাইতাছি। হ্যাঁ, তোর কত বড় সাহস! তুই একটা রাস্তার পতিতা মাইয়ার লেগে তুই আমগুলোকে উঁচা গলায় কথা কইতাছস? হ্যাঁ, তোরে কি এই দিন ঢাল লেগে এত বড় করছিলাম, এই প্রতিদান দিলি তুই আমগো? মা, তোমরা যদি আমার পছন্দের মূল্যায়ন না করো তাহলে এইভাবে কথা বলা ছাড়া আমার কোনো উপায় নাই। আর তোমরা কেমনে পারলা মা এইরকম একটা অসহায় মেয়ের গায়ে হাত তুলতে? জানো মা, এই মেয়েটা না কিছুক্ষণ আগে আমাদের কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছিল। মরে নাই কে? মরে গেলে তো বালিই হইতো, আমরা বাইচা যাইতাম। মা, তোমরা কি মানুষ? তোমাদের ভিতরে কি সহানুভূতি বলে কিচ্ছু নাই? এমন একটা পতিতার জন্য কারোর সহানুভূতি হওয়ার কথা না।
আমার ছেলে একটা পতিতার সাথে সংসার করবে, আমি বাবা হয়ে সেটা মেনে নিতে পারবো না। আমরাও মেনে নিতে পারি না। আমার শ্বশুর বাড়ির থেকে ফোন দিচ্ছে, বলছে আমার ভাই নাকি একটা পতিতারে বিয়ে করছে। লজ্জায় আমি তাদের সাথে কথা বলতে পারি নাই। তোমাদের সবার একটা কথা বলছি, কান খুলে সবাই শুনে রাখো। আমি আল্লাহর নাম নিয়ে 3 কবুল বলে ওরা বিয়ে করছি। ও আমার বউ, এখন ওর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। ওর জীবনের সাথে আমার জীবন জড়িত। ও আমার জন্য এই বাড়িতে আসছে। তোমরা মানো আর না মানো, তোমরা যদি মানতে নাই পারো, প্রয়োজনে আমি তোমাদের ছেড়ে আমার বউকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। কথাটা মনে রেখো। চল। আমার দেখছেন কিভাবে আমার খোঁটারা দিয়ে চলে গেল। হ্যাঁ, আরে আমি আপনাদের বাড়িতে খাই, আপনাদের বাড়িতে আমি থাকি, কই আপনারা তো কোনোদিন কিছু বললেন না। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ওর আসলে মাথাটাই নষ্ট হয়ে গেছে। ওর ভালো মন্দ কোনো জ্ঞান কিচ্ছু নাই, সব গেছে। ওর যদি ভালো মন্দ জ্ঞান থাকতো তাহলে কি এরকম একটা পতিতা নিয়ে কেউ সংসার করে কও? হ্যাঁ, একবার খালি ওর বোর গায়ে হাত তুলছে, দেখো কেমনে সাপের মতো করে ফুস করে আমগো সামনে ওর সাম করে কথা শোনাইতেছে। এরপরে ওর বউরে আরো দুইটা কিলাম ওর মার, দেখি ও কি করতে পারে। আম্মা একদম ঠিক কথা বলছে। ওরে এখন থেকে 3 বেলা উঠতে বসতে পারো। কত বড় কাল নাগিনি, আমাদের নামে আমার ভাইয়ের কাছে নালিশ করে। কত বড় সাহস! একবারে 3 বেলা টাইম মেনটেন করে ওরে পিটাইতে। তুই তো অনেক সেনা মারলি, কেমনে পারলি? পুরো পতিতালয় থেকে একটা গৃহস্থ বাড়িতে চলে আসলো, কেমনে পটাইছ? হ্যাঁ, সমস্যা নাই, আমি ওর পায়ে টায়ে আছি, কিন্তু পুরো চোখে চোখে রাখছি। যে কোনো টাইমে তোমার আমি খাইতে দেবো। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? কি? ভদ্রভাবে কথা বলুন। আমার একটা সমস্যা আছে জানোস, আমি না ভদ্রভাবে কথাই বলতে পারি না। আর আমার সামনে যে দাঁড়ায় আছে, যার সাথে আমি কথা বলতেছি, সে তো আমার চাইতেও অভদ্র, বুঝোস নাই? অভদ্র মানুষের সাথে আমার সুন্দর কথা আসে না। একটা কথা মনে আছে তো, শত শত পুরুষ তোর এই দেহের প্রেমে পড়ছিল। ইসরি, আমিও পড়ছিলাম। কি বলতে আসছেন সেটা বলেছেন। আপনার ফালতু কথা শোনার আমার একদম সময় নেই। তোরে যে একটা কথা কইছিলাম, ওই কথাটা কি মাথায় ঢুকাইছিলি? ব্যাপারটা নিয়ে ভাবছিলি তুই? আপনাকে তো আমি তখনই বলে দিয়েছি আপনার প্রস্তাবে আমি রাজি না। তারপরে কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আমার খুব ইচ্ছে হয়েছিল তোরা এই বাড়িতে রাখুন যায় কিনা এটার একটা ব্যবস্থা করা, কিন্তু তুই আমার প্রস্তাবে রাজি না হইয়া নিজের পায়ে নিজে গুড়া মারছিস। আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তারপরও আপনার কুপ্রস্তাবে আমি রাজি না। আচ্ছা, তুই জামাই কই? ও সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যেন গেছে। খুশকি, তার মানে কি রুম ফাঁকা? চল। কোথায় যাব? রুমে যাবি, এনজয় করবো। ইচ্ছা করতেছে এক থাপ্পড় দিয়ে আপনার দাঁত ফেলে দিই। কি বলে তুই আমার থাপ্পড় মারবি, আমার দাঁত ফেলাই দিবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, এত বড় কলজা, তুই আজকে কি করে দিস? তুই চল। যাব না আমি, হাত ছাড়েন কইতেছি। যাবি না মানে? এখনই যাবি তুই আমার লগে রুমে? চল চল। আল্লাহ রে আল্লাহ, তোমরা আসছো, মা আপনি আসছেন। আপনার যদি আরেকটু দেরি করতেন কত বড় সর্বনাশ হয়ে যেত আপনি জানেন। দেখছো শয়তান মহিলা, পম্পাস মহিলা, নষ্টা মহিলা কি করছে?
আমার কয় কি জানো, তার রুমে যাইতাম আমি, তার রুমে গেলে নাকি সে আমার লোক উল্টা পাল্টা কাজ করবো, আমি 500-1000 টাকা দিলে নাকি চলবো, আর বেশি তার লাগবো না। আমি যাইতে চাই না, আমার জোর করে নিয়ে যাইতে চাইছে। আপনারা যদি না আসতেন তাহলে যে আল্লাহ কত বড় একটা সর্বনাশ হয়ে যেত। আমি এসব কথা কখন বললাম? আপনি তো আমাকে উল্টাপাল্টা কথা বলছিলেন। এই চুপ কর। পতিতা কোথাকার, তুই এত বড় সাহস, তুই শেষ পর্যন্ত আমার স্বামীর সাথে নষ্টামি করতে চাস? আরে করবো না, বুঝছ না কিছু? পতিতা যেখানে যায় হেনেই তো হ্যাঁ খদ্দের খুঁজবো, এটাই তো স্বাভাবিক। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে আইসা আমার মাইয়ার জামাই, সহজ সরল মাইয়ার জামাই যারে তুই খদ্দের বানাইতে চাইতাছস, তাই না? আম্মা বিশ্বাস করেন, আমি তাকে এমন কিছুই বলি না। তুই যে কি কইতে পারস আর কি পারস না সেটা আমি খুব ভালো করেই জানি। আম্মা, আমি জীবনে কোনোদিন চিন্তা করতে পারি নাই এই পতিতা আমার কুপ্রস্তাব দিতে পারে। আমার মতো একটা ভালো ছেলেরও সে ছাড়লো না। তাহলে চিন্তা করে দেখেন আম্মা, তাহলে আপনাদের সবার অবসরে সে আরো কত খারাপ, কত জঘন্য কাজ করতে পারে। তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি। কি কস তুই? চোখের সামনে থেকে চলে গেলে তো হইব না, তুই এই বাড়ি থেকে চলে যাবি। যা বাইরে হইতাছি বাড়ি থেকে। আমি কোথাও যাব না। আপনারা শুধু শুধু আমাকে দোষী বানাচ্ছেন। আমি এমন কিছু করি নাই যে আপনারা আমাকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিবেন আর আমি চলে যাব। কোথাও যাব না আমি। তোর কোনো অন্যায় হয় নাই। তুই আমার জামাইয়ের সাথে নষ্টামি করতে চাস, এটা বুঝি অন্যায়। তোর আজকে মেরে ফেলবো, তোর আজকে মেরে ফেলবো। আর আরো দিতে দাও, আর বারো জোরে বারো। পুরো সাহস চিন্তা করছো? আমার সঙ্গে থেকে নজর দিচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, পতিতার কোনো আত্মীয় স্বজন হয় না। তুমি কোনো চিন্তা করো না। তুমি কি ভাবছো আমি এর পাদে পা দিমু? আজ খারাপ হয়েছে, তুমি গায়ে দিতে দাও না। এই জি ভাই। ওটা সুমন না? জি ভাই। সুমন ভাই। ডাকবে। এই সুমন, এই সুমন, এই কিরে, তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালো। ভালো তো যাবি, একটা পতিতাক বিয়ে করছিস তুই। আচ্ছা, তোর কি লজ্জা শরম না? শেষ পর্যন্ত তুই একটা পতিতাক বিয়ে করবি? শোন সুমন, তুই তো এই পতিতাকে নিয়ে সংসার করতে পারবি না। বুঝিস নাই আমার কথা? মানে এদেরকে নিয়ে এনজয় করা যায়, সংসার করা যায় না। ঠিক বলছেন। তার সাথে তুই একটা কাজ কর, আজ রাতে ওইটারে আমার কাছে পাঠায়, আমি 1000 টাকা দেব। আমি তো তোর সাহস দেখে অনেক অবাক হয়ে যাচ্ছি চেয়ারম্যান। তুই আমাকে বলছিস আমার বউকে তোর কাছে পাঠানোর জন্য? আরে তুই রেগে যাচ্ছিস কিসের জন্য? তুই একবার আমার কথা ভেবে দেখ, আজ না হয় কাল তোদের তো সংসারটা টিকবে না। তার সাথে আমি যে প্রস্তাবটা দিছি সেটা তুই মেনে নে। মনে কর তুই যদি চাস ওরে নিয়ে এই গ্রামে থাকবি, অসুবিধা কোথায়? আমার সাথে ঝামেলা করিস তোর কোনো লাভ হবে না। মাঝে মাঝে তুই করে আমার কাছে পাঠাই দিবি, আমি তোরে হাতে টাকা দেবো। তুই বেকার মানুষ, হাতে কিছু টাকা পাইলে তোরই তো ভালো, নাকি রে? আর একটা বাজে কথা বললে তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। এই সুমন, এই মুখে লাগাম দিয়ে কথা বল। এই একদম থাম। হ্যাঁ, ছোট মানুষ অবুঝ, ভুল করে একটা কিছু বলে ফেলছে, তার জন্য তোরা এত রাগ করিস কিসের জন্য? হ্যাঁ, আপনার অবমাননা সহ্য করতে পারুন না স্যার। চুপ! এই এলাকার সব কিছু ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। চেয়ারম্যান, তোমার চরিত্র যে কত খারাপ সেটা আমি ভালোই জানি। আর একবার যদি আমার বউয়ের দিকে কুনজর দিয়ে তাকাও, তোমার এই চোখ দুইটা না আমি উপায় ফেলবো কিন্তু। আরে ধুর, এই হুমকি ধামকি দিয়ে তো কোনো লাভ নাই, তুই আমার কিচ্ছু করতে পারবি না।
শোন একটা কথা বলি, তোরে আমি যে প্রস্তাবটা দিছি সেই প্রস্তাবটা তুই সুন্দরভাবে মেনে নে। তা যদি না হয় তোকে আর তোর বউ চুন কালি মাখাই গ্রাম থেকে আমি বাড়ি করে দেবো। কি রে ঠিক? তুই আমার এটা সিরিস ওর সাহস দেখুন, দিন দিন ওর সাহস বেড়ে যেতেছে। না রে, ওর বউটা মানে কি যে সুন্দর রে, ওইটা নিয়ে যদি আমি এনজয় করতে না পারি তাহলে তো এই সুমন আমারে ভয় পাবে না। ঠিক বলছেন ভাই। বল সালমান সাহেব বল। আমি যে কি জিনিস কি করতে পারি সেটা ওরে বোঝাইতেই হবে। চল। হ্যালো হ্যালো, কি হচ্ছে তোমার? হ্যালো মা, ও মা, মা কি হয়েছে? তুমি কথা বলতেছো না কেন? মা, আলোর কি হয়েছে? আরে আমি আর তোর বইনে ধরে মারছি। কেন ওরে মারছো কেন? কি করছো? কি করছে? কি করছে জানতে চান? তাহলে শোনেন, আপনার এই গুণ ধরব আমার দিন রাত 24 ঘন্টা কুপ্রস্তাব দিয়ে বেড়াইতেছে, কিন্তু আমি তো ওই চরিত্রের না, এই কারণে আমি তার বারবার মুখের উপরে না করে দিই। শেষ পর্যন্ত উপায়ন্তর না পাইয়া সে আমার ঘরের ভিতরে নিয়ে গেছে টাই না। আমার শাশুড়ি মা সাক্ষী। আমি বিশ্বাস করি না, একদম মিথ্যা কথা। হ্যাঁ, এখন তো আমগো কথা তুই বিশ্বাস করবি না। তুই তো এই পতিতার প্রেমে অন্ধ হয়ে গেছস। আরে আমি নিজে সাক্ষী। ভাইজান আমিও সাক্ষী। তোমরা সবাই মিথ্যা কথা বলছো। আমার ভাবতে অবাক লাগছে, তোমরা এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো। সি সি সি, বাড়িতে একটা পতিতা নিয়ে আসছোস, তার জন্য আমার মান সম্মান থাকতেছে না। শেষ পর্যন্ত আমার জামাইরেও ছাড়লি না। আরে তুমি বুঝো না কেন? ও তো হইছে একটা পতিতা। ও যারে দেখবো হ্যারে তো নিজের মতোই মনে করবো। বাবা, তোমার জামাইও কিন্তু ধোয়া তুলসীর পাতা না। দেখছেন আবার দেখছেন, শেষ পর্যন্ত সুমনও আমার ফাঁসানোর চেষ্টা করতেছে। তোমরা কেউ আসলে মানুষ না, তোমরা এক একটা অমানুষ। তোমরা কিভাবে পারলা একটা মানুষকে মেরে এভাবে ফেলে রাখতে? আমি তোমাদের সবার নামে নারী নির্যাতন মামলা দিব। কি? তুই এত বড় কথা কইতে পারলি? হ্যাঁ, তুই একটা পতিতার লিগা তোর নিজের বাপমার নামে মামলা করবি তুই? খবরদার মা, আমার বউকে আর একবারও পতিতা বলবা না। কমু না, 100 বার কমু, 1000 বার কমু। এটা পতিতা পতিতা পতিতা। ও শুধু পতিতা না, ওর সদ্য গোষ্ঠী পতিতা। কি বলি তুই? এত বড় সাহস, বাড়িতে একটা পতিতা নিয়ে আসছিস, তার জন্য তুই আমার জামার গায়ে হাত দিলি। আজকের ভিতরে তুই ওরে বাড়ি থেকে বের করে দিবি। এই চলো সবাই। হ্যালো, চলো চলো চলো। এত অল্প রাতেই সব ঘুমায় গেল নাকি? বাড়িতে তো কাউরে দেই না। ডাক বলি চেয়ারম্যান। ডাক ডাক ডাক, সবাই ডাক। দুলাল চাচা, দুলাল চাচা। এই কে? চেয়ারম্যান সাহেব আছে, বাইরে আসেন। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব এত রাত্রে? কি মনে করে? না, আসলাম আপনাদের সবার সাথে একটা জরুরি খবর দেওয়ার জন্য। তো সবাই যেহেতু আছে তাহলে কই? হ্যাঁ বলে। এই যে আপনাদের বাড়ি যে বউ, মানে পতিতা বউ, এই পতিতা বউ আজকের পর থেকে এই বাড়িতে আর থাকতে পারবে না। অনেক উপর মহল থেকে আমার উপরে চাপ আছে, বোঝা গেছে? সেটা তো আমি আগেই বুঝছিলাম। আপনাদেরও তো আগেই কইছি, তখন তো আমার কথা শুনেন নাই। তাহলে এখন কি করা যায় চেয়ারম্যান? কি আর করব, যেহেতু এই বিচারের মধ্যে আমি ঢুকে গেছি, ঝামেলা তো আমারই। আপনার এই পতিতা বউরে আমি এখন আমার বাড়িতে নিয়ে যাব, রাতে রাখবো, থানায় খবর দিছি,
সকালবেলা পুলিশ আসবে, পুলিশের হাতে তুলে দেব, পুলিশ দিয়ে যাবে, আমার দায়িত্ব শেষ, পুলিশ যা খুশি তাই করবে। ঠিক আছে, ভালো খবর তো, নিয়ে যাও। নিয়ে যে যাবো, আমার হাতে তুলে দেন, আমি নিয়ে যাই। এই যা তো যায়, ওই হারামজাদিরে ধরে নিয়ে আয়, যা। আমি নিয়ে আইতেছি। আল্লাহ, আজকে মনে হইতেছে বুকের উপর থেকে একটা পাথর নাইমা গেল। এই পতিতার বাচ্চার লেগে আমগো তো মানুষের কাছে মুখই ধান যাইতাছিল। আমি আপনাদের একটা কথা বলি, মানে নিজের কথা তারপরও বলি, মানে আপনাদের এই বোর জন্য যেটা হয়েছে, এই বোরে যদি এই বাড়ির থেকে আমি না সরাই, পুলিশের কাছে যদি না দিই, তাইলে নাকি আমার চেয়ারম্যান পদই থাকবে না। দেখেন কত বড় একটা মামলা। তাইলে তুমি বিশাল বড় ঝামেলার ভিতরে আছো। তাইলে মেয়েরে নিয়ে যাও, তোমার সাথে রাখো, সকালে পুলিশে দিয়ে দিবা, পরে যা করার পুলিশ করবো। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছে? এই মেয়ে, তুমি এখন আমার সাথে চলো। আজকে রাতে আমার বাড়িতে থাকবে, তারপর থানায় খবর দেওয়া আছে, পুলিশ সকালে আসবে, পুলিশ তোমারে নিয়ে যাবে। বাস। আমার স্বামী বাড়িতে নেই, আর এই মুহূর্তে আমি কারোর সাথে কোথাও যেতে পারবো না। কি কইলি পতিতার বাচ্চা? হ্যাঁ, তুই যাবি না? না, তোরা আজকে আমি মাইরেই ফেলাম। আই বিউটি, ওরে ধর, ওরে ধরে আজকে দে। সাহস! থাক, অনেক হয়েছে, থাক, আর এই করার দরকার নেই। নেন, এই হারামজাদিরে নিয়ে হন চলে যা। আম্মা, আপনারা আমার উপর যে অত্যাচার করতেছেন, এটা আল্লাহ সহ্য করবে না। আগে নিজে যে জনম ভরা পাপটি করছেন, এই পাপের প্রায়শ্চিত্ত করেন, তারপরে না হয় আমগর লেগে আল্লাহর কাছে নালিশ দিন। এখন যা, যায় লাল দালানের ভাত খা, যা। আমি কোথাও যাব না, এটা আমার স্বামীর বাড়ি। সে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। চেয়ারম্যান সাহেব এমনি এমনি যাইবো না, এত সহজে যাবো ভাবছেন? ওরা জোর করে তুলে নিয়ে যেতে হইব। চেয়ারম্যান নিয়ে যাও, জোর করে নিয়ে যাও। এই জান তো, যাইতে না ফেলে ঘরের মধ্যে দুইটা দিস। আমি জানি আপনি আমাকে এখানে কেন এনেছেন, দয়া করে আমাকে নষ্ট করবেন না। একটা নষ্ট হয়ে তোকে নষ্ট করার কি আছে রে? আপনার মনের আশা কখনো পূরণ হবে না। আপনি জোর করে আমার দেহ পেতে পারেন, কিন্তু আমার মন কখনো পাবেন না। না রে, তোমার এই নষ্ট মন দিয়ে আমি কি করবো? আমার তো দরকার তোমার দেহ, চরম ভাবে দেহ দরকার। আমার সাথে শক্তি দিতে তুমি পারবে না। যদি জোরাজুরি করো, তাহলে মনে করে বিভিন্ন কামড়ের দাগ পড়ে যেতে পারে। তার সাথে তুমি একটু রেডি হয়ে যাও। আমি ভদ্র মানুষ, ভদ্রভাবে সব কিছু করে ফেলাই। আপনি কি মানুষ নাকি অমানুষ? আরে এইসব সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ করো তো। আমি প্রথমত তোমার সাথে খুব আপোষে চাইছিলাম, তুমি তো দেও নাই শোনা। এখন জোর করে ফেলে আমি আমার মনের ইচ্ছা পূরণ করবো। আসো, কাছে আসো। আমার হাত ছাড়ুন বলতেছে। আমার স্বামী যদি জানতে পারে আপনাকে শেষ করে ফেলবে। আচ্ছা, এটা কি বাংলা সিনেমা? তোরে আমি কোনে নিয়ে এসে সেটা কি তোর স্বামী জানে? সে কি সিল যে পট করে উড়িয়ে আসি তো করে বাঁচাবি? চেয়ারম্যান, তোমার সব প্রমাণ আমার হাতে চলে আসছে। আর এই যে তোমার কুকর্মের ছবিও যে তুলে রাখছি, সকালে উঠে ফেসবুকে দিয়ে দেবো। সারা দেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ এটা দেখবে যে আমার এলাকার চেয়ারম্যান মানে তোমার ক্যারেক্টার কত লুজ। না সুমন, না, তুই আমার এত বড় ক্ষতি করিস না। আমি তোর বড় তুলে আনছি, কিন্তু ক্ষতি তো করিনি, চেক করে নিতে পারিস। মনে করতে যা ভুল হয়েছে, তোর বড় যে সুন্দর চেহারা, সেই সুন্দর চেহারার প্রেমে পড়ে গেছিলাম। এই যে তবা করলাম, আর জীবনে কোনদিন এই ভুল করবো না। তোর কাছে মাপ চাই বাবা, প্রয়োজন হলে তোকে আমি 2 বিঘা জমি লিখে দিই। তা তুই আমার জীবনের এত বড় ক্ষতি করিস না। এই ছবিগুলো একটু ডিলিট করে দে। তবা করতেছি তো।
আর জীবন দশায় কোনোদিন কোনো মেয়ের দিক তাকাবো না। বাবা, তুই তোর বউ নিয়ে এই গ্রামে তুই থাকবি, তোর কোথাও কোনো সমস্যা নেই। আমি জীবন দশায় তোর বাড়ির দিক যাবো। কথা তোমার মাথার মধ্যে শয়তান ঢুকছিল, তাই না? আসলে হয়েছে কি, আমার মাথার মধ্যে না ভালো ভূত ঢুকছে। ভূত তো সবসময় পায় না, তাই না? আমি আমার বউরে নিয়ে যাচ্ছি, আর কালকে তোমার খবর আছে। দেখি তুমি চেয়ারম্যানগিরি করো কেমনে, আর এলাকায় থাকো কেমনে, সেটাও আমি তোমার দেখে নেব। চলো। তোর কত বড় সাহস, তুই এই পতিতা মাইয়ারে নিয়ে আবার আমার বাড়িতে আইছস? তোর এত বড় সাহস কেমন যে এই পতিতা এই বাড়ি থেকে নিজের ইচ্ছায় চলে গেছে, তারে আবার তুই এই বাড়িতে কেন নিয়ে আইলি? ভাইরে ভাই, আমি জীবনে অনেক চরিত্রহীন মানুষ দেখছি, কিন্তু আপনার মতো এত চরিত্রহীন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বুঝতে পারছেন? আর যেই পুরুষ একটা পতিতার লোকে সংসার করতে চায়, আর সেই পুরুষ তো এই পতিতার চাইতেও বেশি চরিত্রহীন। সি সি ভাইজান, তুমি আবার ওই পতিতা মাইয়াটারে আমার বাড়িতে নিয়ে এসেছো। তোমার একবারও বিবেকে বাধা দিল না? ব্যাস, অনেক হয়েছে। আর একটাও কেউ কথা বলবো না। আমি এখন কিছু কথা বলবো, শুনবা সবাই। কেউ ইচ্ছা করে পতিতা হয় না। এই মেয়েটা শখ করে পতিতা হয় নাই বাবা। মেয়েটা একজনকে ভালোবাসছিল, মন প্রাণ দিয়ে ভালোবাসছিল। ছেলেটার সাথে সরল বিশ্বাসে বাড়ি ছেড়ে পালাইছিল। ছেলেটা কি করছিল? এই মেয়েটাকে নিয়ে গিয়ে পতিতলায় বিক্রি করে দেয়। দোষটা কার? ওর না ছেলেটার? এই সমাজে অনেক ছেলেরাই পতিতালয়ে যায়, কিন্তু দোষ হয় কার? পতিতাদের। ছেলেদের কোনো দোষ হয় না, তাই না বাবা? মেয়েটা খারাপ ছিল, এখন সে ভালো হতে চাচ্ছে, ভালো সমাজ চাচ্ছে, ভালো সংসার চাচ্ছে, ভালো পরিবার চাচ্ছে। সে তো দোষ করে নাই। আর তোমরা কি করতেছো? তোমরা তাকে মিনিটে মিনিটে নির্যাতন, মার, অশান্তি করে রাখছো ওকে। কেন বাবা? তুমি তো আমাদের পরিবারের মুরব্বী, আমার গার্জিয়ান, আমার বাবা। তুমিও কি সবার মতো অবুঝ হয়ে যাচ্ছ? তুমি তো আমাকে শিখাইছো মানুষ ভুল করলে আল্লাহ তাকে বারবার ভালো হওয়ার সুযোগ দেয়, ক্ষমা করে দেয়। শিখাইছো না বাবা? আর তুমি আমার সেই বাবা হয়ে এই মেয়েটা ভুল থেকে ভালো রাস্তায় আসতে চায়, ভালো হতে চায়, ভালো সমাজ চায়, ফ্যামিলি চায়, তাকে তোমরা কি করছো? বারবার সেকেন্ডে সেকেন্ডে নির্যাতন করছো, মারছো ধরে। কেন করছো বাবা? আমরা কি এই মেয়েটাকে একটাবার সুযোগ দিতে পারি না? মা, আমরা কি একটাবার সুযোগ দিতে পারি না? কেন পারি না মা? দোষ তোষ ছিল না। আমরা মানুষ না বড়ই খারাপ বাবা। আমরা নিজেদের স্বার্থ, সমাজ, সংসার এইগুলো নিয়ে চিন্তা করতে করতে না শুধু অহংকারী মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। মানুষের মধ্যে বিবেক বোধটা নাই বাবা। তুই আমাকে অনেক সিসি করছিস, তাই না? আমি তো তোর ভাই। তুই কি জানিস তোর স্বামী কিছুক্ষণ আগে আমাকে দুশ্চরিত্রবান বলছে, তুই তো একে সায় দিছিস। কিন্তু তোর স্বামীর চরিত্রটা জানিস? আমি বিয়ে করার আগে এই মেয়ের নিয়মিত কাস্টমার ছিল তোর স্বামী। প্রত্যেক রাতে তার পতিতালয়ে না গেলে তার ঘুম হয় না। আসলে আমরা সমাজে সবাই নিজেরা খুব ভালো মনে করি, কিন্তু কেউ জানি না আমাদের ভালোর মধ্যে কতটুকু খারাপ লুকিয়ে আছে। বাবা, তুমি যেমন জানো না যে তুমি কোনটা ঠিক করছো, কোনটা ভুল করছো, আমিও কিন্তু বলতে পারবো না যে আমার পুরাটাই আমি সঠিক। আমিও তো ভুল করি, কিন্তু আল্লাহ বলছে ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো পথে আগাইতে হবে।
সুযোগগুলো নিতে হয়। তোমাদের যেহেতু এই মেয়েটাকে নিয়ে এতই সমস্যা, এই মেয়েটার বাড়িতে থাকবে না, এই মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে, এক্ষুনি চলে যাবে। না ভাইজান, চলে যাবে। কেন যাবে জানিস? আমি ওকে 3 কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করছি। আমি তোকে ছাড়তে পারবো না, তাই ওর সাথে আমিও চলে যাব। তোরা থাক, তোদের অহংকার, তোদের সততা নিয়ে তোরা থাক। আমার বোনটা অনেক সহজ সরল ভাই, বোনটাকে ঠগায়ও না। ভালো থেকো। আমি যেহেতু একটা পতিতা মেয়েকে বিয়ে করছি বাবা, আল্লাহর নাম নিয়ে কবুল বলে ওরে বিয়ে করছি, আল্লাহরা যেহেতু মানি আমি ওর সাথে বাড়ি থেকে চলে যাচ্ছি। ওকে তো আমি বের করে দিতে পারবো না। তোমরা ভালো থেকো। চলো, এই সমাজ আমাদের জায়গা দেবে না। আমরা এমন জায়গায় যাব যেখানে আমরা ভালো থাকবো আমাদের মতো করে। আমাদের মাথার উপরে আল্লাহ আছে, আর কারো লাগবে না। এই সমাজ থাকুক তাদের অন্ধবিশ্বাস নিয়ে, তাদের অহংকার নিয়ে।